ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান তার অনুসারীদেরকে এমন দিকে ডাকে, তার দলের দিকে ডাকে, সে নিশ্চয়ই জাহান্নামের দিকে মানুষদেরকে আহ্বান করে যাতে মানুষেরা জাহান্নামী হয়। এই জন্য শয়তান বারবার এই চিন্তা নিয়ে ঘোরাফেরা করে। এই জন্য আমাদের শয়তানকে অনুসরণ করা যাবে না, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে, শয়তান আমাদেরকে সর্বদা দেখে, আমরা যেখানে থাকি সেখান থেকে শয়তান আমাদেরকে দেখে, কিন্তু আমরা শয়তানকে দেখতে পারি না। এই যে আমরা এখানে বসে আছি, শয়তান আমাদেরকে দেখতেছে, শয়তান আমাদের কথাগুলো শুনতেছে। শয়তান বলবে, আপনি কি আর কোনো আলোচনার বিষয় পেলেন না? আমাদেরকে নিয়ে বিষয় আলোচনা করা লাগবে। এখানে আমাদের চারিদিক দিয়ে ফেরেশতা বেষ্টনী করে আছে, আর শয়তান দূরে সরে আছে। শয়তান চিন্তা করতেছে, এ কি আর কোনো আলোচনার বিষয় পায় না, আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষার মধ্যে না ফেলে, ধোঁকার মধ্যে না ফেলে। যেমন তোমাদের পিতাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য সে শয়তানি করেছিল, পরীক্ষা করেছিল, ধোঁকায় ফেলেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। শয়তান কি করেছিল? হযরত আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালামের মধ্যে কি করেছিল? তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তাদেরকে এমন একটি ধোঁকা, সূক্ষ্ম দৃষ্টিতে ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়। জান্নাত থেকে বের করে দিয়ে তিনি খুব খুশি হয়েছিলেন যে আমি একটি বড় কাজ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান তার পিতা মাতার কাপড়কে টেনে ধরেছিল। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের আদি পিতার কাপড়কে টেনে ধরেছিল, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের দুইজনের লজ্জাস্থানগুলোকে দেখাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, দেখেন তার কত বড় ক্ষমতা। তারপরে ইন্নাহু ইউরাকুম হুয়া কাবিলাহু মিন হাইসু লা তারাউনাকুম। আল্লাহ তাআলা সূরা আরাফের 75 নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, শয়তান তোমাদেরকে দেখতে পারে কিন্তু তোমরা শয়তানকে দেখতে পারো না। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দেন, ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়া লিল্লাযিনা ইউমিনুন। নিশ্চয় আমি শয়তানকে তাদের বন্ধুরূপে গ্রহণ করেছি যারা মুমিনকে বিশ্বস্ততাকে গ্রহণ করে না, যারা বিশ্বাসীদেরকে মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না, তাদের জন্য আমি শয়তানকে বন্ধুরূপে বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের জামানায় দুনিয়ার মধ্যে শয়তান আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দেন, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর নবী আর কোরআন তোমাদেরকে ইউখরিজুহুম মিনাজ জুলুমাত, তোমাদেরকে অন্ধকার আর পথভ্রষ্টতা থেকে ইলাজ জুলুমাতি ইলান নূর, জান্নাতের দিকে নিয়ে আসে। আর শয়তান তোমাদেরকে জান্নাত থেকে গুমরাহির দিকে নিয়ে চলে যায়, জান্নাত থেকে ভালো কাজ থেকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যায়। এই জন্য আমাদেরকে 4 নাম্বার, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে। এরপরে রমজানের পরবর্তী 5 নাম্বার আমল আমাদেরকে যেটা করতে হবে, এই 5 নাম্বার আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সর্বদা কোরআনকে তেলাওয়াত করতে থাকো। তোমরা যত কোরআনকে তেলাওয়াত করবে তত তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে, যত কোরআনের সাথে সম্পর্ক রাখবে তত তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। কারণ আমাদের নবীর দিকে যদি আমরা দেখতে পারি, আমাদের নবীর দাম এত কোরআনের কারণে হয়েছে। আমরা রমজান মাসের দিকে যদি লক্ষ্য করি, রমজান মাসের দাম এত হয়েছে, তার কারণ হচ্ছে এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। ঠিক তেমনিভাবে এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি তাহলে আমরা অবশ্যই কামিয়াবি হতে পারবো। কারণ রমজানের মধ্যে আমরা তেলাওয়াত করেছি, রমজানের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করেছি, কিন্তু এই ইবাদতটাকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। এই ইবাদতটাকে আমাদের 12 মাস ধরে রাখতে হবে। যদি আমরা 12 মাস ধরে রাখতে পারি তাহলে আমাদের জন্য সফলতা। বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার যে আমলটা আমাদের করতে হবে রমজানের পরবর্তী 6 নাম্বার আমল হচ্ছে একটু বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না। কারণ এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলে দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো লা আযীদান্নাকুম আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দিব, ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা নিয়ামতের না শুকরি করো তাহলে আমার আযাব বড় পাকড়াও, আমার পাকড়াও বড় কঠিন। আল্লাহর আযাব কত কঠিন এটা আমরা মানুষেরা ধারণা করতে পারি না, আল্লাহর পাকড়াও কত কঠিন এটা আমরা ধারণাও করতে পারি না। কারণ কিছুদিন পূর্বে 16 বছর পরে যখন আমাদের সামনে থেকে জালেমকে আল্লাহ তাআলা এই বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন, স্বৈরাচারকে যখন পৃথিবী থেকে বিদায় করে দিলেন, তখন আমরা বুঝতে পারলাম আল্লাহর পাকড়াও কত বড়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। এরপরে 7 নাম্বার, রমজানের পরবর্তী আমাদের যে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে শুধু আমাকে ভয় করলে হবে না, কুনু মা'আস সাদিকিন যারা সত্যবাদী, যারা নেককার, যারা ভালো মানুষ তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, যারা ভালো মানুষ। এই জন্য আমাদের একটি আমল করতে হবে, মাঝে মধ্যে যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে জিকিরের মজলিস হয়, যেখানে ভালো ভালো আলোচনাগুলো করা হয়, যেখানে তাবলীগ করা হয়, সেখানে আমাদের কিছু সময় গিয়ে কাটানো, সপ্তাহে অন্তত একবার করে একটা ভালো মানুষের সহবতে গিয়ে বসা, একটু কোরআন হাদিসের আলোচনা শোনা। যদি আমরা এটা শুনতে পারি তাহলে এটা আমাদের ফায়দা আছে, কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে গুনাহ ছেড়ে দেওয়া, আমাদের রমজানের পরবর্তী আমল যেটা 8 নাম্বার, তা হচ্ছে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে এবং গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এবং গুনাহ ছেড়ে দেব 4টি শর্তে। শুধু আমি গুনাহ ছেড়ে দিব এইটা নিয়ত করতে হবে আমার 4টা, এই 4টি নিয়তে যদি গুনাহ ছেড়ে দিতে পারি তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো, নতবা পারবো না। 1 নাম্বার গুনাহ থেকে বিরত হতে হবে। 2 নাম্বার গুনাহ আমি যেটা করেছি তার উপর অনুতপ্ত হতে হবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রসুল বলেন নাদামা, এইটাও হচ্ছে যে একটি অনুসরণ। যদি তুমি লজ্জিত হও কোনো গুনার পরে, যদি তুমি অনুতপ্ত হও, লজ্জিত হও, তাহলে এইটাও হচ্ছে তওবার অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে তওবার জন্য শর্ত হচ্ছে আমি সামনে আর এই গুনাহকে কখনো করব না, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। তাহলে এইভাবে যদি তওবা করতে পারি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর 4 নম্বরে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য 4 নম্বর যে শর্ত, তা হচ্ছে আমাদের বান্দার হকগুলোকে আদায় করে দিতে হবে। আমি কার থেকে কি ঋণ নিয়েছি, কার থেকে কি মেরে খেয়েছি, কার কি হক নষ্ট করেছি, এইটা আমার চিন্তা করতে হবে এবং এইটা তাকে আদায় করে দিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে বান্দার থেকে 2টি জিনিসের হিসাব আগে চাওয়া হবে। কয়টি? 2টি। 1 নাম্বার আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাফিজু আলাস সালাওয়াতিল উসতা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, হেফাজত করো, বিশেষ করে উসতা অর্থাৎ মধ্যবর্তী নামাজ, অর্থাৎ যে নামাজটা আমাদের বেশি ছুটে যায় তা হচ্ছে ফজর, তারপরে আসর, তারপরে এশা। এই নামাজকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছে তোমরা এই কয়েকটি নামাজকে ত্যাগ করো না। কারণ আসর নামাজ আমাদের কেউ কেউ বাজারের মধ্যে আমরা যা বাজার করি, হাট করি, আর কেউ যাই খেলতে, কেউ যায় আড্ডা দিতে, এই কাজে আমাদের আসর নামাজ হয় না। আর ফজরের সময় 2টা 1টা পর্যন্ত ফোন টিপে সব কাজ করি যে পড়মু, কিন্তু আর ফজরের নামাজ পড়া হয় না। তবে যদি চেষ্টা করেন, অ্যালার্ম দিয়ে রাখেন, মাকে বলে রাখেন ডাক দিবা, এই চেষ্টা যদি করেন
তারপরেও যদি উঠতে না পারেন, তারপরে যখন চেতন পাবেন তখন যদি আপনি নামাজ আদায় করে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার হিসাব দিতেই হবে, শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় নাম্বার যে হিসাব আল্লাহ তাআলা মৃত্যুর পরে নিবে তা হচ্ছে বান্দার হক। তুমি যেটা নষ্ট করেছো তা তোমার আদায় না করে দেওয়া পর্যন্ত তোমার কোনো রেহাই আর মুক্তি নাই। এই জন্য আমি বললাম 8 নাম্বার আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। 9 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কারণ রোজার মাসে আমরা এশার আর ফজরে যতগুলো লোক দেখছি, এখন কি আর দেখা যায়? রমজানের পরে কি আর লোক দেখা যায়? লোক দেখা যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে শয়তানও আসে গেছে, শয়তান ছাড়া পাশে রহমত বিদায় আর শয়তান হাজির, ঠিক কিনা? এই জন্য রমজানকে, শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব না। এই 8টি আমল, এই 9টি আমল আমাদের ধরে রাখতে হবে। আর শাওয়াল মাসের যে ফজিলত তা হচ্ছে শাওয়াল মাসের আমাদের 6টি রমজানের রোজা রাখতে হবে। 6টি রোজা আমাদের ধারাবাহিকভাবেও রাখতে পারি, আবার 2 দিন 3 দিন মিস দিয়ে 30 দিনের মধ্যে যে কোনো 6টা আমরা আদায় করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কারণ একটি রোজা রাখলে 10টি রোজার নেকি কে দেয়? কারণ 1 মাস যে আমরা 30টা রোজা করলাম, 30 দিনে 10 দিন, একটির বিনিময়ে 10 দিন, তাহলে 30 দিনে কয়টা? 300 দিন। 300 দিন রোজা রাখার সওয়াব আমরা 1 মাসে পেয়ে গেছি। আর যদি এই দিকের 6টা করি তাহলে 6 10 60, তাহলে 360 দিন। এই 6 দিন রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক আমাদের আমলনামায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আর মা বোনদের যাদের রমজানের রোজা 4টা 5টা 6টা 7টা ছুটে গিয়েছে, সেটা আর শাওয়ালের 6টি রোজা একসাথে আদায় করলে চলবে না। শাওয়ালের 6টা আলাদা করতে হবে, ওই যে রমজানের 5-6টা ছুটে গেছে সেটা আলাদা করতে হবে। এইটারও 6টা বা 5টা যে কয়টাই ছুটে গেছে ওইটা আলাদা, আর শাওয়াল মাসের 6টা এটা আলাদা। বুঝতে পারলাম? অনেকের এটা জানা নাই, মাসালা গুরুত্বপূর্ণ, যে আমি রমজানের কয়েকটা রোজা করতে পারলাম না। অধিকাংশ মা বোনেরা করতে না পারাই স্বাভাবিক, এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিধান। সেক্ষেত্রে তাদেরকে আমরা এটা জেনে দিব যে তোমরা রমজানের রোজা যে কয়টা করতে পারোনি সেটা অবশ্যই কাজা আদায় করে নাও। আর শাওয়াল মাসের 6টা যদি তোমার সম্ভব হয় তাহলে এটাও আদায় করে নাও। এটা যদি করা হয় তাহলে আমাদের আমলনামার মধ্যে সারা বছরে আমল করলে যে পরিমাণ সওয়াব, আমাদেরকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তো এই আমলগুলো আমাদের দরকার। শাওয়াল মাস, এরপরে জিলকদ, জিলহজ, আমাদের হজ, এই 3টি মাস হচ্ছে হজের মাস। উমরা, আল্লাহর রসুল জীবনে 4 বার উমরা করেছেন, আল্লাহর রসুল হজ করেছেন। আজকে আমরা কিছু লোক আছি 1 বার 2 বার হজ করে আসছি, আবারও চলে যাচ্ছি হজ করতে, কিন্তু আমার বাড়ির পাশে গরিব মানুষ না খেয়ে আছে সেটা আমরা খেয়াল করতেছি না। এরকম লোক আমরা আসি না নাই? আচ্ছা ঠিক আছে, এই হজের আলোচনায় আজকে আর হবে না ইনশাল্লাহ। হজের আলোচনা সামনের সপ্তাহে করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।